আজকে একটা প্রোগ্রাম পাবলিশ করছি। প্রোগ্রামটা হচ্ছে যে হাউ টু রিমুভ অল ডিজিটস ফ্রম এ স্ট্রিং। একটা স্ট্রিং থাকবে, স্ট্রিং থেকে ডিজিটগুলোকে আমি সরিয়ে দেবো, শুধু ক্যারেক্টারগুলো থাকবে। এটাকে কিভাবে করতে হবে সেটা আমি আজকে দেখাচ্ছি। এখানে একটা স্ট্রিং আছে এ ইকুয়াল টু ইনভার্টেড কমার মধ্যে আছে নিয়ন 746920 রেডিয়াম। নিয়ন আর রেডিয়াম এই দুটো হচ্ছে আলফা ভ্যালু, মানে অ্যালফাবেট। এই দুটো হচ্ছে স্ট্রিং, পুরোটাই স্ট্রিং, কিন্তু নিয়ন রেডিয়ান হচ্ছে আলফা ভ্যালু, অ্যালফাবেট ভ্যালু, আর 746920 হচ্ছে নিউমেরিক ভ্যালু, এগুলো হচ্ছে ডিজিট। আর রেডিয়াম নিয়ন হচ্ছে অ্যালফাবেট। এখান থেকে আমি ডিজিটগুলোকে সরিয়ে দেবো, শুধু অ্যালফাবেটগুলো থাকবে, নিয়ন আর রেডিয়াম থাকবে। এইটাকে কিভাবে করতে হয় আমি এখন এখানে দেখাচ্ছি। আমি এখানে জয়েন্ট ফাংশন ব্যবহার করে এটাকে করব। জয়েন্ট ফাংশন কাজ হচ্ছে, আমি দুটো স্ট্রিংকে বা স্ট্রিংয়ের ভেতরে যদি কোনো অ্যালফাবেট বা ডিজিট থাকে, সেই ডিজিটগুলোকে আমি ইচ্ছামতো জয়েন করতে পারবো, আর যেটাকে চাইবো সেটাকে সরিয়ে দিতে পারবো। এটাই হচ্ছে জয়েন্ট ফাংশনের কাজ। বি ইকুয়াল টু, এখানে হচ্ছে ইয়ে ডবল ইনভাইটেড কমা আছে, সিঙ্গেল ইনভাইটেড কমা, কিন্তু ইনভাইটেড কমার মধ্যে কোনো স্পেস থাকবে না। স্পেস না থাকার কারণ হচ্ছে এখানে প্রত্যেকটা ডিজিট বা অ্যালফাবেটের মধ্যে কোনো স্পেস নেই, সেই কারণে যেগুলো স্পেস ছাড়া অ্যালফাবেট আছে সেইগুলো এখানে জয়েন হয়ে যাবে। সেই কারণে এখানে কোনো স্পেস দেওয়া হয়নি। যদি স্পেস দেওয়া হতো তাহলে স্পেস পেলে তবে জয়েন হতো, সেই জন্য এখানে কোনো স্পেস দেওয়া হয়নি। যখনই মেশিন যখনই অ্যালফাবেটগুলোকে এখানে বুঝতে পারবে, সেইগুলোকে জয়েন করে দেবে। স্পেস ছাড়া যে কোনো অ্যালফাবেট এখানে আইডেন্টিফাই যখন মেশিন করবে, সেই অ্যালফাবেটগুলোকে জয়েন করে দেবে। আর যখন ডিজিটগুলোকে আইডেন্টিফাই করবে, ডিজিটগুলোকে এই স্ট্রিং থেকে বার করে দেবে। শুধু অ্যালফাবেটগুলো যখনই পাবে সেগুলোকে জয়েন করে দেবে। এটাই হচ্ছে জয়েন ফাংশনের কাজ। এখানে আমি লিখেছি ডবল ইনভাইটেড কমা ডট জয়েন, ব্র্যাকেটের মধ্যে আছে, থার্ড ব্র্যাকেটের মধ্যে আই ফর আই ইন এ। এর মানে হচ্ছে আই হচ্ছে একটা ভেরিয়েবল। এবার আই ফর আই, আই ফর আই মানে হচ্ছে এই ভেরিয়েবলগুলো এ স্ট্রিংয়ের মধ্যে যতগুলো আই ভ্যারি করছে, এর মানে হচ্ছে এটাই আই ফর আই ইন এ, মানে আইটা ভ্যারি করছে এর মধ্যে যতগুলো আই আছে, এটাই হচ্ছে এর মানে। এরপর ইফ নট আই ডট ইজ ডিজিট, ইফ নট আই ডট ইজ ডিজিটের মানে হচ্ছে আই ইজ ডিজিট একটা ফাংশান। ইজ ডিজিট ফাংশান যখনই কোনো ডিজিটকে খুঁজে পাবে, আই হচ্ছে এই ভেরিয়েবলগুলো। এবার ভেরিয়েবলের সাথে ডট দিয়েছি, কারণ হচ্ছে ভেরিয়েবল যখনই পাবে তার সাথে ডট ইজ ডিজিট। এবার এক একটা এখানে স্ট্রিংয়ের মধ্যে যে অ্যালফাবেট বা ডিজিটগুলো আছে, সেই ডিজিটগুলোকে মেশিন যখনই একটা করে তুলবে তখনই ইজ ডিজিট ফাংশনটা এখানে কাজে লাগবে। এবার সেটা যদি অ্যালফাবেট হয় তাহলে ইজ ডিজিট ফলস রিটার্ন করবে, যদি নাম্বার হয় তাহলে ট্রু রিটার্ন করবে। এবার এখানে দিয়েছি ইফ নট, তাহলে ইজ ডিজিট যদি ট্রু রিটার্ন করে তাহলে সেটা এখানে মেশিন নেবে না। ইফ নট দেওয়া আছে, যদি ফলস রিটার্ন করে তাহলে নেবে। ইফ নট মানে হচ্ছে যদি নাম্বার না হয় তখনই এটা ট্রু হবে, সেই কারণে ইফ নট দেওয়া আছে। এবার আই ফর আই ইন এ, ইফ নট আই ডট ইজ ডিজিট, যদি নাম্বার না হয় তাহলে মেশিন অ্যালফাবেটগুলোকে এক একটা অ্যালফাবেটকে জয়েন করে দেবে, আর যদি নাম্বার হয় সেটাকে জয়েন করবে না। সেই কারণে যতগুলো অ্যালফাবেট আছে একটার পর একটা জয়েন হয়ে যাবে, নাম্বারগুলো জয়েন হবে না। দিয়ে যে স্ট্রিংটা তৈরি হবে সেটা নিয়নটা এখানে থাকবে আর রেডিয়ামটা থাকবে, আর এই নাম্বারগুলো জয়েন হবে না। সেই কারণে নিয়ন আর রেডিয়াম এই দুটো শুধু আউটপুটে দেখাবে, আর মেশিন এই নাম্বারগুলোকে জয়েন করতে পারবে না, যেহেতু এখানে ইফ নট আই ডট ইজ ডিজিট দেওয়া আছে। যদি নাম্বার না হয় শুধুমাত্র সেক্ষেত্রেই জয়েন করবে, এই স্টেটমেন্টের মানে হচ্ছে এটা। এবার এই ভেরিয়েবলে যে স্ট্রিংটা স্টোর হবে, সেই স্ট্রিংটা এই প্রিন্ট ফাংশানের মধ্যে পাস করানো আছে প্রিন্ট বি, তাহলে আউটপুটে নিয়ন আর রেডিয়াম এই দুটো আউটপুটে দেখাবে। এটাই হচ্ছে এই প্রোগ্রামটা, নিয়ন রেডিয়াম। এই নাম্বারগুলো এখান থেকে আলাদা হয়ে যাবে, শুধু নিয়ন আর রেডিয়ামটা থাকবে, আলফা ভ্যালুগুলো থাকবে, নিউমেরিক ভ্যালুটা এখানে থাকবে না। এটা জয়েন্ট ফাংশন ইউজ করে করা হয়েছে, শুধু অ্যালফাবেটগুলো মেশিন জয়েন করবে, নাম্বারগুলোকে জয়েন করতে পারবে না। এখানে এই কোডটা এরমভাবেই লেখা আছে।
যদি কোনো ডাউট বা কোয়ারি থাকে কমেন্টে অবশ্যই লিখবেন, সঙ্গে থাকবেন, ভবিষ্যতে আরও ভিডিও পাবলিশ করব। এখানে জয়েন্ট ফাংশানের আর একটা স্পেশাল ফিচার্স হচ্ছে এখানে ডবল ইনভাইটেড কমার মধ্যে স্ট্রিং ভ্যালুই হতে হবে। যদি কোনো ইন্টিজার বা ফ্লোট অন্য কোনো ভ্যালু হয় স্ট্রিং ছাড়া, তখন এই জয়েন্ট ফাংশান এখানে সিনট্যাক্স এরর দেখাবে, জয়েন্ট ফাংশান কাজ করবে না। তাহলে নিয়ন রেডিয়াম এটাই এখানে আউটপুটে প্রডিউস হবে। তাহলে এখানে ইনভাইটেড কমার মধ্যে শুধু স্ট্রিং ভ্যালু যদি মেশিন আইডেন্টিফাই করতে পারে তাহলে জয়েন ফাংশান এখানে কাজ হবে। স্ট্রিং ভ্যালু থাকলে এক একটা অ্যালফাবেট এখানে জয়েন হবে, দিয়ে বি ভেরিয়েবলে স্টোর হবে। এ হচ্ছে একটা ভেরিয়েবল, এখানে এই স্ট্রিংটা স্টোর আছে নিয়ন 746920 রেডিয়াম। এই পুরো স্ট্রিংটা এ ভেরিয়েবলে স্টোর আছে। এবার বি ভেরিয়েবলে ডিজিটগুলো সরে যাওয়ার পরে যে স্ট্রিংটা তৈরি হচ্ছে নিয়ন রেডিয়াম, সেটা বি ভেরিয়েবলে স্টোর হবে, দিয়ে আউটপুটে শুধু নিয়ন রেডিয়ামটা এখানে দেখাবে, প্রডিউস হবে আউটপুটে। এটাই হচ্ছে আজকের প্রোগ্রাম।